বিদায় হজের ভাষণে রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজকে তোমাদের জন্য ইসলামটা পরিপূর্ণ করে দিলাম, নেয়ামত পূর্ণ করে দিলাম, আর তোমাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াত যখন নাজিল করা হয়, সাহাবায়ে কেরাম খুশি হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়, সকলেই খুশি, সকলেই আনন্দ ফুর্তি করতেছে। এক কোণে বসে বসে আবু বকর কান্না করতেছে। কি ব্যাপার আবু বকর, তুমি কান্না করো কেন? আজকে খুশির দিন, তুমি কেন কান্না করো? আবু বকর বলে, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইসলাম পূর্ণ হয়ে গেছে, তার মানে আমাদের মাঝে নবীজি আর বেশি দিন থাকবে না। নবীজিকে বিনে কেমনে থাকবো? নবীজি যখন থাকবে না, আমি আবু বকর কেমনে থাকবো? নবীকে ভুলে গিয়ে কেমনে থাকবো? নবীকে ছাড়া এই দুনিয়ায় কিভাবে থাকবো? একদিন এক সাহাবী দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে অনেক মর্যাদাবান, পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে বেশি মর্যাদাবান, অনেক উঁচু মানের। আপনি তো জান্নাতে আলা মাকামে থাকবেন, আপনি তো জান্নাতে সর্বোচ্চ আসনে থাকবেন, নবীদের সাথে থাকবেন। আমি জান্নাত পাই কিনা জানি না, যদি পাইও হয়তো ছোট একটা জান্নাত পাবো, নিম্নমানের জান্নাত পাবো। ইয়া রাসূলুল্লাহ, যদি সেই জান্নাতে আপনাকে না পাই, আপনি ছাড়া সেই জান্নাতে কেমনে থাকবো? জান্নাত পাইলাম কিন্তু আপনারে পাইলাম না, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাত দিয়ে আমি করবোটা কি? জান্নাত পাইলাম, আপনারে পাইলাম না, জান্নাত পাইলাম কিন্তু আপনাকে দেখতে পারলাম না, তাহলে সেই জান্নাতে আমার কি লাভটা হবে? আপনারে ব্যতীত সেই জান্নাতে আমি কেমনে থাকবো? কেমন পাগল ছিল রাসূলের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি মনে হয় বেশি দিন থাকবে না, সেই নবীকে বিনে কেমনে আমরা থাকবো? কতটা ভালোবাসতেন নবীকে, কতটা মহব্বত করতেন নবীকে, নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন, কতটা নবীর প্রতি সহানুভূতি ছিল, কতটা ইশক ছিল নবীর প্রতি, কতটা মায়া ছিল, যার কারণে এরকম কথা নবীর ব্যাপারে বের হতে পারে। কারণে নবীজি আবু বকরের ব্যাপারে বলেন, আবু বকরের ধন সম্পদ আর আবু বকর ইসলামের ব্যাপারে, ইসলামের জন্য যা কিছু করে, যা কিছু করছে, অন্যের তুলনায় অনেক গুণে বেশি। আবু বকরের মাধ্যমে ইসলামের যে উপকার হয়েছে, অন্য কারো মাধ্যমে এত উপকার হয় নাই। কারণ আবু বকর ছিলেন নবীজির গারে হেরার সাথী। নবীজিকে যখন কেউ, সকল কুরাইশরা, সকল আরবরা নবীজিকে যখন মিথ্যুক বলতো, মিথ্যুক বলেছিল, তখন আবু বকর দাঁড়িয়ে নবীজিকে সত্যায়ন করেছিল। আবু বকর ছিলেন নবীজির গারে হেরার সাথী। গারে হেরার মধ্যে আগে আবু বকর প্রবেশ করলেন। আবু বকর প্রবেশ করার পর সেটাকে ঠিকঠাক করলেন। ঠিকঠাক করার পর এবার আমার নবীকে সেখানে অবস্থান করার জন্য ডাকলেন। যখন নবীজি সেখানে ঢুকলো, নবীজি ক্লান্ত হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ভীষণ হাঁটছি, হাসার কারণে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তোমার রানটা বিছিয়ে দাও, আমি মাথাটা রেখে একটু ঘুমাই। আবু বকর পাটা বিছিয়ে দিলেন, নবীজি রানের উপর মাথা রেখে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পর আবু বকর খেয়াল করে দেখে পাশে একটা গর্ত এখনো বন্ধ হয় নাই। সব গর্তগুলো বন্ধ, কিন্তু একটা গর্ত বন্ধ হয় নাই। সেই গর্তটার জন্য
আর কোনো চাদরের টুকরা নাই সেই গর্তটা বন্ধ করার জন্য। আবু বকর সেই গর্তটা কি দিয়ে বন্ধ করবে, শেষ পর্যন্ত নিজের পা দিয়ে চাপা দিছে, পা দিয়ে সেখানে চাপা দিয়ে ধরে রাখছে, সেখানে পা দিয়ে চাপা দিছে। কিছুক্ষণ পরে একটা অজগর সাপ সে বের হতে চায় কিন্তু পারে না। আবু বকর পা দিয়ে চেপে ধরেছে, শেষ পর্যন্ত সেটা বের হতে না পেরে আবু বকরের পায়ে দংশন করতেছে, দংশন করে দিল। দংশন করে দেওয়ার পর সেটা চলে গেল, আর ব্যথায় যন্ত্রণায় আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজির ঘুম ভেঙে গেল, এক ফোঁটা পানি নবীজির কপালে পড়ার কারণে নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি আবু বকরকে বলে, আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বললাম, যেদিন আমি ঈমান আনলাম ওই দিন থেকে আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, হুজুর, সব কিছুর চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার। এবার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, তাহলে কেন কান্না করো? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, পায়ে সাপে দংশন করেছে, যন্ত্রণায় কান্না করি। সঙ্গে সঙ্গে নবীজি মুখ থেকে লালা বের করে সেই জায়গায় লাগিয়ে দিলেন। এরপর সঙ্গে সঙ্গেই সেই ক্ষতটা ভালো হয়ে গেল এবং ব্যথাটা দূর হয়ে যায়। এবার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, যদি আমাকে আগে বলতা তাহলে তো তোমার এতক্ষণ কষ্ট হতো না। আমাকে আগে কেন বলো নাই, যার কারণে তোমার তো এতক্ষণ কষ্ট হয়েছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়ে আছে, আর আমি যন্ত্রণার কারণে আমি আপনার ঘুমটা নষ্ট করে দিব, আপনার তো কষ্ট হবে, আমি এটা কখনো চাই না। চিন্তা করা যায় কতটা মহব্বত ছিল নবীর প্রতি।